আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড কালি লিনাক্স বেসিক কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 25। আজকে আলোচনা করব ডিএনএস ইনফরমেশনের দুটি কমান্ড নিয়ে, হোস্ট অ্যান্ড এনএস লুকআপ। হোস্ট কমান্ডটি মূলত ডিগের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। সো লেটস গো টু টার্মিনাল। তাহলে আমরা যদি চাই যে নির্দিষ্ট ডোমেনের IPv4 অ্যাড্রেস দেখব, সেক্ষেত্রে আমরা লিখব হোস্ট -t a google.com এন্টার। সো আমরা দেখতে পাচ্ছি গুগলের আইপি অ্যাড্রেস 4। সো আমরা যদি কোনো ডোমেইনের IPv6 অ্যাড্রেস দেখতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব হোস্ট -t দেন 4টা এ। IPv6 দেওয়ার জন্য আমরা জানি 4টা এ প্রেস করতে হবে, লিখতে হবে, দেন google.com enter. So this is the IPv6 address of google.com. So আমরা যদি দেখতে চাই যে ডোমেইনটি কোন নেম সার্ভার ব্যবহার করছে, সেটা দেখার জন্য আমরা কি ইউজ করতে পারি? সেটা দেখার জন্য আমরা ইউজ করতে পারি হোস্ট -t দেন ns দেন facebook.com then enter. So these are the name server of facebook.com. আমরা যদি ডোমেনের txt রেকর্ড দেখতে চাই, যেমন SPF বা DKIM দেখার জন্য আমরা কি করতে পারি? হোস্ট -t দেন txt দেন rigbase.com enter. সো আমরা দেখতে পাচ্ছি txt রেকর্ড অফ crickbase.com। এখানে দেখতে পাচ্ছি গুগল সাইট ভেরিফিকেশান, দেন SPF দেন MS, দেন গুগল সাইট ভেরিফিকেশান। এগুলো হচ্ছে ডিগের পরিবর্তে আমরা হোস্ট ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব রিভার্স লুকআপ, যেটা আমরা ডিগের ক্ষেত্রে দেখেছিলাম। ডিগ -x একটা আইপি অ্যাড্রেস 8.8.8.8 দেন এন্টার। আমরা দেখছি এটা গুগলের ডিএনএস। সুতরাং আমরা যদি দেখতে চাই হোস্টের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হোস্ট দেন 8.8.8.8 সরি হোস্ট this is the Google domain. সো আমরা তাহলে ডিগের পরিবর্তে হোস্ট ইউজ করতে পারি। এবার আমরা দেখব কিছু অ্যাডভান্স কমান্ড। আমরা cat resolve.conf এটি আপনার লিনাক্স সিস্টেমের একটি কনফিগারেশন ফাইল দেখার কমান্ড। এই ফাইলে বলা থাকে যে আপনার কম্পিউটার কোন ডিএনএস ব্যবহার করে ইন্টারনেট সাইট খুঁজবে। এন্টার। ওকে, এর কাজ কি? আপনার ডিএনএস সেটিং চেক করবে, এবং উদাহরণস্বরূপ আপনি যদি গুগল ডিএনএস জানতে চান, সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন এখানে নেম সার্ভার 888, এটা হচ্ছে গুগলের নেম সার্ভার বা ডিএনএস, আমরা এটা সবাই জানি। সো আমরা নেক্সট কমান্ড দেখব ns lookup। ns lookup এটি একটি ডায়াগনস্টিক টুল। এর মাধ্যমে আপনি সরাসরি ডিএনএস সার্ভারকে জিজ্ঞেস করেন কোন একটি ডোমেন নামের বিপরীতে আইপি অ্যাড্রেস কি আছে।
সো আমরা ডোমেন নাম ইউজ করতে পারি। সো ডোমেন নাম থেকে আইপি বের করতে হলে আমরা লিখব ns lookup দেন google.com। এন্টার। সো আমরা দেখতে পাচ্ছি google.com-এর অ্যাড্রেস, সার্ভার 8888 এবং আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমরা 142.251.43.46। এটি আপনাকে বলছে যে google.com-এর আসল ঠিকানা হলো এই আইপি অ্যাড্রেস। এখানে আইপি অ্যাড্রেস v4 এবং আইপি অ্যাড্রেস v6 উভয়ই দেখাচ্ছে। এবার আমরা একটা অ্যাডভান্স কমান্ড সম্পর্কে জানবো। লিখি কমান্ডটা dns spoof -i eth 0 then -f দেন আপনি একটা লিখলেন হোস্ট। সো এই কমান্ড দিয়ে আমরা একটা ফাইল তৈরি করে নিই। আমরা ফাইল কীভাবে তৈরি করতে পারি, টাচ host.txt। ওকে ফাইন। এবার আমরা আবার কমান্ডটা লিখি dns spoof -i then eth 0 then -f host.txt। এটি একটি সিকিউরিটি টেস্টিং টুল বা হ্যাকিং টুল বলতে পারেন আপনি। এটি মূলত ডিএনএস স্পুফিং বা ডিএনএস ক্যাশ পয়জনিং অ্যাটাকে ব্যবহার করা হয়। এটি আপনার নেটওয়ার্কে অন্য কাউকে ভুল আইপি অ্যাড্রেস পাঠিয়ে ধোঁকা দেয়। এখানে -i মিনস আপনার কম্পিউটারের নেটওয়ার্ক কার্ড ইন্টারফেস সিলেক্ট করা, দেন -f host.txt একটি ফাইল যেখানে আপনি আগে থেকে লিখে রেখেছেন কোনো সাইটে কোনো ভুয়া আইপি দেখাতে হবে। আপনি যদি এখন ফাইলে লিখে রাখেন host.txt ফাইলে লিখে রাখেন 192 একটা আইপি লিখলেন, তারপর facebook.com দিলেন, এখানে আপনার একটা ফেক সাইট তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কমান্ডটি চালানোর পর ওয়াইফাই বা নেটওয়ার্ক থাকা কেউ যদি facebook.com ঢুকতে চায় তবে সে আসল ফেসবুকের বদলে আপনার তৈরি করা ফেক সাইট ঢুকে যাবে। এভাবে তাদের ডিএনএসটা স্পুফ হয়ে যাবে। ডিএনএস টুলটি শুধুমাত্র নিজেদের ল্যাবে বা শেখার উদ্দেশ্যে ব্যবহার করবেন। অনুমতি ছাড়া অন্যের নেটওয়ার্কে এটি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। সো আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ অ্যাগেন।